বৈষম্য গেল কোথায়, নাকি পোশাক বদলে ফিরে এলো? ২৪-এর গণ অভ্যুত্থান শুনলেই মনে হয় এক বিশাল ঝাঁকুনি। রাস্তায় রাস্তায় স্লোগান, দেয়ালে দেয়ালে স্বপ্ন, আর মানুষের চোখে চোখে একটাই প্রশ্ন, এইবার কি সত্যিই কিছু বদলাবে? দাবি ছিল পরিষ্কার, বৈষম্যের বিরুদ্ধে যুদ্ধ। বৈষম্য মানে শুধু ধনীর সঙ্গে গরিবের নয়, ক্ষমতার সঙ্গে সাধারণ মানুষের, অফিসের এসির নিচে বসা লোকটার সঙ্গে রোদের নিচে দাঁড়িয়ে থাকা মানুষের। সরকার বদলালো, মুখ বদলালো, স্লোগান বদলালো, কিন্তু প্রশ্নটা থেকেই গেল, বৈষম্য কমল না কেবল মেকআপ পাল্টে নতুন নামে হাজির হল? আগে বৈষম্য ছিল ওপেন সিক্রেট, এখন সেটা স্মার্ট সিক্রেট। আগে বলতো আমাদের লোক, এখন বলে যোগ্য লোক। পার্থক্য শুধু এইটুকু, আগে আত্মীয় ছিল, এখন সহপাঠী। আগে দলের লোক ছিল, এখন মুভমেন্টের লোক। একসময় চাকরি পেতে হলে দলীয় পরিচয় লাগত, এখন লাগে বিপ্লবী রেফারেন্স। আগে সিভির সঙ্গে লাগত পাসপোর্ট সাইজ ছবি, এখন সঙ্গে লাগে আমি আন্দোলনে ছিলাম সার্টিফিকেট। নিজে বানালে সমস্যা নেই, বিশ্বাসযোগ্য হতে হবে। নতুন ব্যবস্থায় বৈষম্য নাকি কমেছে, এটা প্রমাণ করতে শহরের কিছু জায়গায় বড় বড় বিলবোর্ড উঠেছে। তাতে লেখা সমতার বাংলাদেশ, নিচে ছোট অক্ষরে শর্ত প্রযোজ্য। সমতা এসেছে ঠিকই, তবে খুব কৌশলে। আগে ভিআইপি আর সাধারণ মানুষের জন্য আলাদা লাইন ছিল, এখন লাইন একটাই, কিন্তু ভিআইপিরা লাইনে দাঁড়ায় না। সমস্যার সমাধান। হাসপাতালে বৈষম্যও কমেছে। আগে বলা হতো বেড নাই, এখন বলা হয় সিস্টেম ডাউন। রোগী একই ভাগে, কেবল অজুহাত আধুনিক হয়েছে। গ্রামে গেলে শোনা যায়, ভাই সরকার তো বদলেছে, কিন্তু আমাদের জীবন বদলায় নাই। শহরে গেলে শোনা যায়, ভাই পরিবর্তন তো হচ্ছে, আপনারা বুঝতে পারছেন না। বোঝার ক্ষমতাটাই বোধহয় নতুন বৈষম্যের মাপকাঠি। শিক্ষায় বৈষম্য, ওটা তো এখন ডিজিটাল। আগে বই পেত না অনেকে, এখন ইন্টারনেট পায় না। আগে শিক্ষক কম ছিল, এখন শিক্ষক আছেন, ক্লাসে নেই, মিটিংয়ে আছেন। ছাত্ররা সমানভাবে বঞ্চিত, এটাই সমতা। দুর্নীতিও নাকি কমেছে, খুব ভালো কথা, কিন্তু আশ্চর্য, দুর্নীতির গন্ধটা এখনও আগের মতোই, শুধু নাকে সর্দি ধরে গেছে, তাই টের পাওয়া যাচ্ছে না। নতুন সরকার বলছে, আমরা বৈষম্যহীন রাষ্ট্র গড়ছি। জনগণ মাথা নেড়ে বলে, হ্যাঁ দেখতাছি। দেখা যায় কিছু মানুষের হাতে সময়ের আগেই সময়, আর কিছু মানুষের জীবনে সময়ই আসে না। আগে বৈষম্য ছিল উঁচু দেয়াল, এখন সেটা ঢালু রাস্তা। চোখে কম পড়ে, কিন্তু উঠতে গিয়ে হাঁপিয়ে যেতে হয়। সবচেয়ে মজার ব্যাপার হলো, বৈষম্যের বিরুদ্ধে যারা লড়েছিল তাদের অনেকেই এখন বৈষম্যের ব্যাখ্যাদাতা। আগে তারা বলতো এটা অন্যায়, এখন বলে এটা বাস্তবতা। বাস্তবতা শব্দটা বাংলাদেশে বড়ই সুবিধাজনক, যে কোনো অন্যায়কে জায়েজ করতে কাজে লাগে। তবু মানুষ পুরো হতাশ নয়, কারণ এদেশের মানুষ ব্যঙ্গ বোঝে, রস বোঝে, আর অপেক্ষা করতে জানে। তারা জানে সব গণ অভ্যুত্থানই সঙ্গে সঙ্গে স্বর্গ বানায় না, তবে তারা এটাও জানে স্বপ্ন দেখানোর পর যদি বাস্তবতা কেবল নতুন প্যাকেটে পুরনো জিনিস হয়, তাহলে প্রশ্ন উঠবেই। সুতরাং প্রশ্নটা আবার করি, বৈষম্য কমেছে? উত্তর আসবে কাগজে হ্যাঁ, বাস্তবে পরীক্ষাধীন। আর জনগণ এখনও লাইনে দাঁড়িয়ে, এই আশায় একদিন হয়তো লাইনটাই উঠে যাবে।